হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। তোমরা তো জানো যে দিদি এসছে আমাদের বাড়িতে, কারণ দু যা মিলে যাব বাপের বাড়িতে, মানে সেই নর্থ দিনাজপুর যাব, অনেক দূরের জার্নি। তো দিদি তো কালকেই চলে এসছে, তো আজকে কিন্তু আমরা বের হব। আজকে আমাদের 10:30টার দিকে ট্রেন আছে। তো সকালবেলায় কিন্তু আমি ঘুম থেকে উঠেই রান্নাবান্না বসিয়ে দিয়েছি, কেন আজকে আবার 11টার দিকে আমাদের একটা কাজ আছে। সেটা হচ্ছে অফিসিয়াল একটা কাজ, সেটা হচ্ছে ফ্ল্যাটের ব্যাপারেই তোমাদেরকে আস্তে আস্তে বলছি। তো দেখো আমি আজকে এখন কি রান্না করছি, সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করবো পাট শাক, যেটা আমার খুব ভালো লাগে। এইদিকে দেখো সকালবেলায় কিন্তু আমরা এত সুন্দর একটা খাবার খেয়েছি। কালকে আগের রাত্রেবেলায় আর কি করেছিলাম চিকেন পকোড়া, ওটা খেয়ে কেউই ভাত টাত খায়নি, তো সেই জন্য আর কি এখন খাবো পান্তা ভাত। তার জন্য আমি আলু ভেজেছি একটু মোটা মোটা করে, তার সঙ্গে ছিল ইলিশ মাছ ভাজা। কী যে ভালো লেগেছিল খেতে, আর সবাই একসঙ্গে বসে খেয়েছি বলে বেশি ভালো লাগছে। আমার কিন্তু এরকম জল ঢালা ভাত খেতে বেশ ভালো লাগে। তো এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ দেবো আর লঙ্কা দেবো আর শুকনো লঙ্কা দিয়ে দারুণ লাগে খেতে। তো এই যে তোমাদের দাদাভাই সবে এলো একটু বাজার করে, মানে মামামের জন্য একটু দই নিয়ে আসতে বলেছিলাম। আর তোমাদেরকে বলি, মামামের সারা গায়ে সেই গরম ফোঁট উঠেছে, তার জ্বালা যন্ত্রণা ব্যথা, তার জন্য মামামের জ্বর হয়েছে, মানে কিছু খাচ্ছে না, শরীর একদমই উইক। তো তার জন্য মাম্মাম যেহেতু টক দই খায়, ওর জন্য টক দই আনতে বলেছিলাম। আর আমাদের জন্য দেখো কি সুন্দর সেই চায়ের কাপ হয় না, মাটির ভাঁড়, ওতে করে ছোটো ছোটো আর কি দই নিয়ে এসছে। তো এখন হচ্ছে আমরা সব খাচ্ছি, খাওয়া দাওয়া করে আর কি দইটা খাবো। তো সবাই বসে পড়েছি, মেঝেতে বসে খাচ্ছি, খাওয়ার আনন্দটাই আলাদা। কেমন খাচ্ছ বলো? দারুণ। একটা শর্ট ভিডিও করো তো। তারপর দেখো আজকে না দিদিকে বললাম যে একটু সর্ষে ইলিশটা রান্না কর, কেন দিদি না সর্ষে ইলিশ করতে মানে ভালো করে আর কি, তার জন্য। তো দেখো এখন হচ্ছে ইলিশ মাছগুলো দিয়ে সর্ষে ইলিশ করা হবে। তারই হ্যাঁ দিদি ভালো করে, তার জন্যই বললাম। আমি না অতটা ভালো করতে পারি কিছু কিছু রান্না, কিছু কিছু মানুষ ভালো করে, কিছু কিছু রান্না ভালো করতে পারে। এটা শর্ট ভিডিও নাও। সকালে তো খেয়েছিলাম পান্তা ভাত, তারপর কিন্তু আর কিছু খাইনি। রান্নাটা সেরে আর তুতুনকে দিদির কাছে রেখে এখন হচ্ছে আমরা যাব একটু ব্যারাকপুর, মানে রেজিস্ট্রি অফিসে যাব। ওখানে হচ্ছে আমাদের ফ্ল্যাট হাফ রেজিস্ট্রি হবে, তো সেই কারণে তো তোমাদের দাদাভাই আমার দুজনেই যেতে হবে, তো সেই জন্যই এখন যাচ্ছি। আর ও আজকে ভেবেছিল ওখান থেকে কাজ মিটিয়ে 11টার দিকে যেহেতু গেছিলাম, তো ও ভেবেছিল ওখান থেকে কাজ মিটিয়ে অফিস যদি যেতে পারে, কিন্তু অফিসিয়াল কাজ সেটা তো জানো, ওয়েট করতেই হবে। বাড়ি আসতে আসতে সেই 3টে সাড়ে 3টে বেজেই গেছে। তো দেখো দুপুরবেলার দিকে, মানে ওই 11টা সাড়ে 11টার দিকে আর কি, খাখার রোদ, গরম, মানে কি বলবো, মুখ টুক পুরো পুড়ে যাচ্ছিলো এরকমটা। এখন তো বেরোতেই ইচ্ছে করছিল না, বাড়িতে গোছগাছ রয়েছে, একটা জায়গা থেকে একটা জায়গায় যাব, মানে আমার না কীরকম একটা হুড়োতাড়া বাঁধে, আমার একদম ভাল লাগে না মনের মধ্যে। যতক্ষণ না ট্রেনে উঠবো ততক্ষণ মনের মধ্যে অনেকটা টেনশন কাজ করে। তো খুব আর কি, মানে কি বলবো, ইজি ব্যাপারটাকে খুব কঠিন করে ফেলি, এটা আমার খুব বাজে অভ্যাস। তো দেখো আমরা কিন্তু নেমে পড়েছি এখানে, একটু সামনেই হেঁটে এখানে শান্তিবাজার আছে, তো ওখানেই কিন্তু রেজিস্ট্রি অফিসটা, তো ওখানেই কিন্তু সব কাজকর্ম হবে। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। ওখানে গিয়ে তো আমাদের শুধু বসেই থাকতে হয়েছিল, আর এই যে রোদের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো এখানে এসে কিন্তু দেখো আমরা হচ্ছে মানে বসেছিলাম, আর এখানে প্রচুর লোকজনের ভিড় ছিল, সবাই সবার কাজে এসেছিল। আর এই যে সুবর্ণারাও এসছে। তোমাদের সঙ্গে সাথে সাথে একটা কথা বলি, সুবর্ণা কিন্তু আমার পড়শি হবে, কেননা আর ওই যে দাদা ভাই সুবর্ণার হাজব্যান্ড। হ্যাঁ এবার ভাবছো তো পড়শি কেন বলছি, কেননা আমরা দুজনাই কিন্তু ভবিষ্যতে পাশাপাশিই থাকবো, কেননা মানে আমরা ফ্ল্যাট নিয়েছি আর ঠিক তার পাশে ওরাও ফ্ল্যাট নিয়েছে, একদমই কাছাকাছি, মাঝখানে শুধু 2-4 পায়ের আর কি রাস্তা। তো তার জন্যই বললাম। তো দেখো এখানে সব কাজপত্র হচ্ছে আর কি, আর আমরা এখানে বসে আছি। তো যা যা লাগবে ডকুমেন্টস, তো সব কিছু আর কি গুছিয়ে গুছিয়ে রাখা হচ্ছে, দেয়া হচ্ছে, যেগুলো হয় নর্মালি, প্যান কার্ড, আধার কার্ড, এইসব। তো দেখো আমাদের কিন্তু হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়বো। জাস্ট ফটো তোলা হলো, হাতে ছাপ নেওয়া হলো, সিগনেচার করতে হলো, এইসব। হ্যাঁ দেখি ইচ্ছা হচ্ছে আমরা যাই, আমাদের ব্যাগ ট্যাগ গুছানো বাকি রয়েছে, একটু জুডিওতে ঢুকবো, একটা ব্যাগ নেওয়ার আছে। তো
সুবর্ণারা কোথাও ওরা যাবে, তার জন্য আমরা এখন অটো ধরে বাড়ির দিকে আসব। আর এই যে দেখো ব্যারাকপুর একদম ফাঁকা, এই টাইমে আসাই ভালো। শপিং টপিং করার ব্যাপার হলে না দুপুরবেলায় আসবে, ফাঁকায় ফাঁকায় সব হয়ে যাবে, যদিও একটু রোদে কষ্ট হবে। বাড়িতে এসে কিন্তু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে একটু রেস্ট নিলাম। তারপরে আজকে যে ব্লগটা দিলাম ওটা এডিট করলাম, ব্লগ এডিট করার পর দিয়ে হচ্ছে পোস্ট করলাম। তো এখন একটু ফ্রি আছি। কে কে? আমার জন্য, সবার জন্য। দেখো তোমাদের দাদা ভাই মাম্মামকে নিয়ে গেছে হচ্ছে ডাক্তারের কাছে। মাম্মামের বললাম না শরীর ভালো না, ওর জানো না এখান দিয়ে মুখ দিয়ে সেই গরম ফোঁট উঠেছে, মানে 20 ফোঁড়া গরম ফোঁট, তোমরা যাই বলো না কেন, মানে শরীর গরম হওয়াতে এই অবস্থা হয়েছে। তারপর জ্বর, কিছু খায় না, শরীর ওর খুবই খারাপ। এর মধ্যে তাও যাচ্ছি কেন, টিকিট হয়ে গেছে ফাইনাল ডেট, মানে তার জন্য ওকে নিয়ে গেছিল ডাক্তার দেখাতে। তো তোমাদের দাদা ভাই ওকে নিয়ে গেছে, যেহেতু কাছেই ডাক্তার দেখানো হয়। আর আমারও শরীরটা ভালো লাগছিল না, তাই আর আমি গেলাম না। কেননা তোমরা দেখেছো সকালে রান্না বান্না করে তারপরে হচ্ছে গেলাম ওই মানে রেজিস্ট্রি অফিসে গেলাম, ওখান থেকে আবার বাড়ি এসে ক্লান্ত হয়ে পড়েছি। তার মধ্যে এসে আবার মানে কোথাও যাওয়ার আগে না এটা নিতে হয় ওটা নিতে হয়, এই গোছানো ওই গোছানো, সেটা মানে যারা দূরে যায় তারাই জানে বাচ্চার জন্য কি নেব না নেব, কোন ওষুধ নেব, মানে হাজারো চিন্তা মাথার মধ্যে, মাথাটা পুরো ধরে গেছে। আর এই যে ব্যাগপত্র সব গুছিয়ে রেখেছি, এইগুলো ড্রেস পরে যাওয়া হবে তাই। আর এই যে হচ্ছে ট্রলি, এই ট্রলিতে সব আছে। ঘর আমার পুরো এলোমেলো এখনো, মানে বুঝতেই পারছো সবে গুছিয়ে উঠলাম। এই যে দেখো আমি দই খাচ্ছিলাম, যেটা সকালবেলা দেখলে না নিয়ে এসেছিল, সেইটাই অর্ধেক ফ্রিজে ছিল, তাই খাচ্ছিলাম। চলো দিদি কি করে দেখে নিয়ে আসি। এই যে কি করছো আপনি? আসতে দে, কুলফি আমারটা ছিঁড়ে দে। ভাত খেয়ে উঠেই খাচ্ছে কুলফি। বাহ, ঠিকঠাক টাইম। দিয়াস চলে এসছে, ওরা আসে না এখনো। কেমন খেতে? খারাপ না। তো এই যে দিদি হচ্ছে, এই দেখো এখন কিন্তু সন্ধ্যা হতে গেল। তো কটা বাজে রে? 6:15। তো দিদি হচ্ছে ভাত খেয়ে নিল কটা, কেন ট্রেনে যাবো তো সারা রাত খাওয়া দাওয়া ঠিকঠাক হবে না, তার জন্য। এই বাইরে কি করিস? তো এখন হচ্ছে রুটি বানাবো আর হচ্ছে এই করবো, কি বলে, চিকেন দিদি রান্না করেছে, আমি ম্যারিনেট করে রেখে গেছিলাম, দিয়ে দিদি হচ্ছে রান্নাটা করলো চিকেনটা। আর এখন হচ্ছে রুটি বানাবো, দিয়ে তারপরে হচ্ছে ওগুলো নিয়ে যাবো ট্রেনে, বসে খাবো রুটি মাংস। আর ওদের জন্য একটু ম্যাগি করে নিয়ে যাবো। বলো, 8টার সময় যাবো। 8টায় বের হবো, হ্যাঁ 10:30টায় ট্রেন। তোমাদের বলে দিই, শিয়ালদা থেকে আমাদের হচ্ছে 10:30টায় দার্জিলিং মেলে করে যাচ্ছে, ট্রেন আছে। আর টিকিট কতদিন আগে কেটেছে এখনো কনফার্ম হয়নি, সেই কি যে বলে আমি অত ভালো জানিও না। তোমার জানলার পাশে যে সিটগুলো হয় বসে বসে যাওয়ার, ওইগুলোতে আর কি হয়েছে, তাই তো বললো তোমাদের দাদা ভাই, আমি জানি না। তুমি কি খাচ্ছ বলো? আইসক্রিম, কুলফি কেমন খেতে? আর চিয়ার্স করি, চিয়ার্স। কোথায় যাবে বলো, কোথায় যাবে বলো? মামা বাড়ি। কেন বাবা তুমিও আইসক্রিম? মামাকে কি বলেছে ডাক্তার? আর দেখো তোমার কি হয়েছে, মামা একটু দেখিয়ে দাও সবাইকে। কেন তুমি খাবে? এই নাও। হ্যাঁ S3 হ্যাঁ তুই আর আমি আর কাকা বানি কামাই হয়ে যাবে না। তোমরা দুজন না, আমরা 3 জন থাকবেন একটা এসে, তুই একটা এসে থাকিস কেন? আমরা 2 জন একটা এসে থাকবো। হ্যাঁ এসব দিবা না।
হ্যাঁ S3 সিট নাম্বার চলে এসছে। তো কি ওই শুয়ে না বসে? শুতে পারবে না, চিন্তা নাই। একটা সিটে ধরো তুমি আর মেয়ে থাকলে আর বৌদি থাকলে, আমি আর তিয়াস একটা সিটি অবশ্যই। ওই যে তিয়াস, তুমি তিয়াস তোমার দিয়ে বড়। তাই তো। আমি বসে বসে থাকবো। এই যে আমাদের দুটো সিট ধরো, দুটো সিট হয়েছে 23, S3 তে 23, আর দুটো সিট হলো 31, একটা সিট একটু দূরে 47। তাহলে বলবো পাশে যে আছে 47। দাদা একটু করে বসুন আমাদের। ও তো আছে তিয়াসটা নিয়ে নেট উল্টো উল্টো করে। যা হবে হবে, দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা আমি বসা সিদ্ধ মিদ্ধ মেয়েটা সিদ্ধ হবে। চাউমিন খেতে হবে, মাংস রুটি খাবো, জল খাই, খাবার কিনে দেবো, ঠিক আছে? তো চলো, কি বলবো, এই যে এখন সব কি আছে জানো, দাঁড়াও। তো চল পরে দেখাচ্ছি। কি দেখো, 2 মেয়েতে নুন জল খাইয়ে বাবাকে অজ্ঞান করে ফেলেছে। 2 বোনে দেখো না, একটু ভালো লাগছে শরীরের মধ্যে, বুঝলে তো? ডাক্তারের হাওয়া খেয়ে এসছে না, একটু ভালো লাগছে বলে ত্রুন ত্রুন করে দেখো। আর এই যে দেখো দিদি রান্না করছে রুটি। এই রুটি কম আছে, এখন আটা নিলে পরে আটা পাবি না।